সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম, সবচেয়ে উষ্ণ, ভয়ঙ্কর ও দুর্গম প্রাকৃতিক অঞ্চলগুলোর একটি। এই বিশাল মরুপ্রান্তরের সৃষ্টি মানুষের আবির্ভাবের বহু আগেই ঘটেছে। সকালবেলার সূর্য মাথার ওপরে ওঠার পর এখানকার তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে চলে যায়, আর রাতে যখন সূর্য ডুবে যায় তখন মরুর বালু এতটাই ঠান্ডা হয়ে পড়ে যে তা প্রায় জমে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়। এই চরম পরিবেশে টিকে থাকা অত্যন্ত কঠিন। শুধু মানুষের জন্যই নয়, নানা ধরনের প্রাণী, পোকামাকড় কিংবা পাখির পক্ষেও এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তবে কিছু বিরল ও অতি সহনশীল প্রাণবৈচিত্র্য আজও এই মরুভূমিতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। এমন প্রতিকূলতার কারণে সাহারা বেশিরভাগ অংশেই জনমানবশূন্য, বৃক্ষহীন এবং একদম শুকনো। তবুও সাহারার বিস্তৃত এই মরু অঞ্চলের কিছু অংশে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে কয়েকটি উপজাতি গোষ্ঠী। এদের জীবন মানে যেন সংগ্রামের আরেক নাম। কিছু উপজাতি এই মরুর মাঝখানে বস্তি গড়ে তুলেছে। তারা বালু, খেজুর গাছের অংশ কিংবা স্থানীয়ভাবে পাওয়া যায় এমন জিনিস দিয়ে ঘর তৈরি করে নেয়। প্রশ্ন হল, এত প্রতিকূল, রুক্ষ, শুষ্ক এবং ভয়ঙ্কর পরিবেশে তারা কিভাবে নিজেদের টিকিয়ে রেখেছে? আরও বিস্ময়ের বিষয় হল, সাহারা একসময় সবুজে ঘেরা উর্বর ভূমি ছিল। তাহলে কিভাবে এটি ধীরে ধীরে এক বিশাল মরুভূমিতে পরিণত হল? সাহারার এই রূপান্তর কি প্রাকৃতিক, নাকি এতে মানুষেরও হাত আছে? এই রহস্য উদ্ঘাটন করতে আজ আমরা এক ভিন্নধর্মী সাহারা অভিযানে বের হচ্ছি। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। আর যারা নতুন, তারা অবশ্যই পাশের সাবস্ক্রাইব বাটন প্রেস করুন ও বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন, যেন এমন আরও অজানা কাহিনী মিস না হয়। সাহারার বুকে আজও এমন কিছু গোষ্ঠী রয়েছে যাদের জীবনযাত্রা আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে বহু দূরে। তারা যেন একেবারে আলাদা এক জগতে বাস করছে। সেখানে নেই বিদ্যুৎ, নেই প্রযুক্তির ছোঁয়া, এমনকি নেই শহর বা রাস্তা বলে কিছু। তারা আধুনিক নির্মাণ সামগ্রীর পরিবর্তে নিজেরাই তৈরি করে নেয় ছোট ছোট মাটির ঘর কিংবা বালুর তৈরি আশ্রয়। এই উপজাতিদের সংখ্যা খুব একটা বেশি নয়, তবে পুরো সাহারা জুড়ে প্রায় ২০টি উপজাতি সম্প্রদায়ের অস্তিত্ব রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল দুয়ারেক, তিরু, মোর এবং বেদুইন। এর মধ্যে বেদুইনরা সবচেয়ে পুরনো এবং সাহারার গভীর অঞ্চলে বসবাসরত এক রহস্যময় সম্প্রদায় হিসেবে পরিচিত। তাদের জীবনধারা, সংস্কৃতি ও টিকে থাকার কৌশল আজও আমাদের বিস্ময়ে অভিভূত করে। বেদুইন জাতিগোষ্ঠীর জীবনযাত্রা পুরোপুরি নির্ভর করে বিশাল মরুভূমির উপর। তারা দিনের প্রচণ্ড তাপ থেকে বাঁচার জন্য সাধারণত সূর্য ডোবার আগে বিশ্রামে থাকে এবং রাত নামতেই তাদের দৈনন্দিন কাজকর্ম শুরু হয়। যদিও তাদের পোশাক হালকা, তবুও পুরো শরীর ঢেকে রাখা হয় সূর্যের তীব্র রশ্মি এবং উত্তপ্ত বালির সংস্পর্শ থেকে রক্ষা পাওয়ার জন্য। তারা বাস করে বালুর তৈরি ছোট ছোট ঘরের মধ্যে, যা বাইরের তুলনায় ভেতরে কিছুটা ঠান্ডা রাখে। এছাড়াও ছাগলের চামড়া, গাছের ছালো অথবা কাপড় দিয়ে তৈরি তাঁবুগুলো তাদের জন্য অস্থায়ী আশ্রয়স্থল হিসেবে কাজ করে। বেদুইনদের মূল পেশা হল পশুপালন। তারা উট, ছাগল, ভেড়া ইত্যাদি পালন করে এবং এসব প্রাণীর দুধ, মাংস ও চামড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করে। অনেকে আবার প্রাচীন মরুভূমির বাণিজ্যপথ ধরে লেনদেন করে অথবা পর্যটকদের পথ প্রদর্শকের কাজ করে আয় করে। যেহেতু মরু অঞ্চলে পানির প্রাপ্যতা খুবই সীমিত, তাই তারা কয়েকটি নির্দিষ্ট কুয়া বা মরুদানের উপর নির্ভরশীল। এই পানির উৎসগুলো তাদের পরিবারের প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মনে রাখা হয়। প্রতিটি কুয়া তাদের কাছে যেন এক একটি জীবনের ভাণ্ডার, ঠিক যেন স্বর্ণের খনি। তাদের নিজস্ব একটি সংস্কৃতি, ভাষা ও বিশ্বাস রয়েছে, যা আধুনিক সমাজ থেকে অনেকটাই আলাদা। তারা নিজেদের মতো করে উৎসব উদযাপন করে, লোকজ গান গায় এবং শিশুরা কৈশোরে পা দেওয়ার পর থেকেই পরিবারের দায়িত্ব বুঝে নিতে শেখে। জীবনযাত্রা কতটা কঠিন হতে পারে সেটি অনুভব করা যায় সাহারার মতো মরুভূমিতে। সেখানে দিনের তাপে বালি দাউ দাউ করে জ্বলে উঠে, আবার রাতের ঠান্ডায় হাট কাঁপে। এমন প্রতিকূল পরিবেশেও বেদুইনরা কেবল টিকে থাকেনি, বরং গড়ে তুলেছে এক জটিল সমাজ ব্যবস্থা। এই সাহসী মানুষদের দেখে বোঝা যায় যে মানুষ প্রকৃতির সাথে কিভাবে মানিয়ে নিতে পারে। পরিবেশ যত কঠিনই হোক, তারা টিকে থাকার উপায় খুঁজে নেয়। সাহারা মরুভূমির গঠন ও ইতিহাস। সাহারা নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে উত্তপ্ত বালির রাজ্য, অসহনীয় রোদ, শুষ্ক বাতাস এবং সীমাহীন প্রান্তর। কিন্তু আপনি কি জানতেন, আজ যে সাহারাকে আমরা শুকনো মরুভূমি হিসেবে দেখি, একসময় এটি ছিল সবুজে ঘেরা বিস্তীর্ণ ভূমি। প্রশ্ন জাগতেই পারে, এই বিপুল পরিমাণ বালি কোথা থেকে এলো? আসলে
কয়েক কোটি বছর আগে সাহারার পুরো অঞ্চল ছিল এক বিশাল সাগরের তলদেশ। এটি ছিল পৃথিবীর এক ডুবে থাকা ভূখণ্ড, যার উপর দিয়ে প্রবাহিত হতো থেটিস নামক এক প্রাচীন মহাসাগর। প্রায় 25 কোটি বছর আগে এই অঞ্চলটি ছিল সেই সাগরের অংশ যেখানে সাগরের ঢেউ ও প্রবাহে গঠিত হয় মোটা চুনাপাথরের স্তর। পৃথিবীর ভূগঠনের পরিবর্তনের ফলে নতুন মহাদেশ সৃষ্টি হতে থাকে। আফ্রিকার ভূভাগ যখন ইউরোপ ও এশিয়ার সঙ্গে ভেঙে আলাদা হয়ে যায়, তখন এই সাহারার ভূমি উদ্ভব হয়। কালক্রমে সাগর সরে যায় আর শুরু হয় সাহারার শুষ্কতার ইতিহাস। হাজার হাজার বছরের আবহাওয়ার পরিবর্তনের ফলে এই অঞ্চল পরিণত হয় এক বিরান, তপ্ত মরুভূমিতে। শুষ্ক ও গরম বাতাস যখন প্রবল গতিতে চুনাপাথরের ওপর ধাক্কা দিতে থাকে, তখন সেই পাথর ধীরে ধীরে ভেঙে ক্ষুদ্র কণায় রূপ নেয়। অসংখ্য বছর ধরে এসব কণা ছড়িয়ে ছিটিয়ে একসময় বিশাল বালির স্তর তৈরি করে ফেলে সাহারা মরুভূমি জুড়ে। যেসব এলাকায় চুনাপাথরের আধিক্য ছিল, সেখানে এখন চোখে পড়ে ধবধবে সাদা বালির প্রান্তর। আবার যেখানে ভালুকা পাথর ছিল, সেখানে গড়ে উঠেছে হলুদাভ বালিয়াড়ি। আজও সাহারা জুড়ে ছড়িয়ে আছে নানা রঙের চমকত বালির পাহাড়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা সাহারার বুকে আবিষ্কার করেছেন বহু বিলুপ্ত গাছপালা এবং সাগরের প্রাণীর জীবাশ্ম। এসব আবিষ্কার স্পষ্ট করে দেয়, একসময় এই মরু অঞ্চল ছিল জলে পরিপূর্ণ, সম্ভবত কোনো সাগরের তলদেশ, যেখানে বাস করত শৈবাল ও নানা ধরনের সামুদ্রিক উদ্ভিদ। আরও প্রাচীনকালে হয়তো এখানে ঘন সবুজ অরণ্য বিস্তার করেছিল। তাহলে সাহারা মরুভূমি আদতে কতটা বিশাল? এই মরুভূমির মোট আয়তন প্রায় 90 লক্ষ বর্গ কিলোমিটার। সহজ করে বললে, ভারতের প্রায় 3 গুণ এবং বাংলাদেশের প্রায় 60 গুণ বড়। এর আয়তন পুরো ইউরোপ মহাদেশের প্রায় সমান। পৃথিবীর স্থলভাগের প্রায় 1/3 অঞ্চলই মরুভূমি শ্রেণীভুক্ত, আর তাদের মধ্যে সাহারা হল বিশ্বের বৃহত্তম বালুময় মরুভূমি। তবে আপনি যদি শুনে থাকেন যে সাহারা বিশ্বের 3য় বৃহত্তম মরুভূমি, সেটিও ঠিক। কারণ আকারে সাহারার চেয়ে বড় 2টি মরুভূমি আছে, অ্যান্টার্কটিকা এবং আর্কটিক। তবে ওগুলো বরফে আবৃত শুষ্ক মরুভূমি, যাদের প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। বৈজ্ঞানিক সংজ্ঞা অনুযায়ী মরুভূমি বলা হয় সেই সব স্থানকে যেখানে বার্ষিক বৃষ্টিপাত 10 ইঞ্চির কম হয়ে থাকে। সেই হিসেবে সাহারা হল পৃথিবীর সবচেয়ে বড় বালুকাময় মরুভূমি। এই বিস্ময়কর মরুভূমিটি আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 অঞ্চল জুড়ে বিস্তৃত এবং এটি মোট 11টি দেশের ভূখণ্ডকে ছুঁয়ে আছে। এসব দেশের মধ্যে রয়েছে মালি, মরক্কো, মৌরিতানিয়া, আলজেরিয়া, তিউনেশিয়া, লিবিয়া, নাইজার, চাঁদ, সুদান এবং মিশর। সাহারা নামটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ মরুভূমি। এই সাহারার বুকেই লুকিয়ে আছে অগণিত রহস্য। উদাহরণ হিসেবে বলা যায়, 1965 সালের 3 জুন নাসার জেমিনি 5 অভিযানের সময় মহাকাশচারী জেমস ম্যাকডেভিট এবং এডওয়ার্ড হোয়াইট সাহারার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় নিচে এক অদ্ভুত গঠন দেখতে পান। দেখতে অনেকটা মানুষের চোখের মতো, যার মাঝখানে ছিল চোখের মণি সদৃশ একটি অংশ। এই রহস্যজনক গঠনটি এতটাই বিশাল এবং আশ্চর্যজনক যে সেটিকে কেবল মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা সম্ভব। পরে এই গঠনটির নাম দেওয়া হয় আই অফ সাহারা বা রিচার্ড স্ট্রাকচার। সাহারা মরুভূমির বিস্তীর্ণ শুষ্ক ভূমির মধ্যে কোথাও কোথাও দেখা মেলে প্রাণবন্ত এক টুকরো সবুজ, যাকে বলা হয় মরুদ্যান বা ওয়েসিস। এখানে বালি চাপা ভূমি কিছুটা নিচু হয় এবং মাটির গভীর থেকে উঠে আসে স্বচ্ছ জলের ধারা। এই জলের ওপরই সাহারার উপজাতিরা নির্ভর করে থাকে তাদের পানীয় জলের চাহিদা পূরণের জন্য। জলের চারপাশে জন্ম নেয় গাছগাছালি আর গড়ে ওঠে একখণ্ড সবুজের আস্তানা। বিস্ময়ের বিষয়, এখানকার জলাভূমিতে এখনও কিছু আফ্রিকান কুমিরের অস্তিত্ব রয়েছে। গবেষকদের মতে, হাজার হাজার বছর আগে যখন এই অঞ্চল ছিল পানিতে ভরা, তখনই কুমিরেরা এখানে আশ্রয় নেয়, তবে আজ তারা প্রায় বিলুপ্তির পথে। একইভাবে 1940 সাল পর্যন্ত সাহারার নির্দিষ্ট কিছু অঞ্চলে আফ্রিকান সিংহ দেখা যেত, যাদের এখন আর খুঁজে পাওয়া যায় না। সাহারা মরুভূমি দিনে দিনে আরও বিস্তৃত হচ্ছে, একে বলা হচ্ছে এক্সপান্ডিং ডেজার্ট। বিজ্ঞানীরা বলছেন, প্রতি 1 শতকে সাহারার পরিধি প্রায় 10 গুণ বাড়ছে। যদি এখনই এই প্রবণতা থামানো না যায়, তাহলে একসময় পুরো আফ্রিকা মরুভূমিতে পরিণত হতে পারে। বর্তমানে আফ্রিকার প্রায় 82% মানুষ একমাত্র বৃষ্টির পানির উপর নির্ভরশীল। ফলে সাহারার প্রসার মানে শুধু ভূমির ক্ষয় নয়, বরং ভয়াবহ দুর্ভিক্ষ ও মানব বিপর্যয়। এর সঙ্গে বিলুপ্ত হয়ে যেতে পারে সাহারার বুকে বসবাসরত বহু প্রাচীন উপজাতি। তবে এই সংকটের মোকাবেলায় আফ্রিকার কয়েকটি দেশ একসঙ্গে কাজ শুরু করেছে দ্য গ্রেট গ্রিন ওয়াল নামে একটি ব্যতিক্রমী প্রকল্পের মাধ্যমে।
এটি একটি সবুজ প্রাচীরের মতো, প্রায় ৭,০০০ কিলোমিটার দীর্ঘ এবং ১৫ কিলোমিটার চওড়া। এই সবুজ প্রাচীর তৈরি করা হচ্ছে সাহারার চারপাশে, যাতে মরুভূমির বিস্তার ঠেকানো যায়। এটি একটি যুগান্তকারী উদ্যোগ যা পরিবেশ রক্ষায় নতুন আশার আলো জাগাচ্ছে। সাহারা কেবল একটি শুষ্ক মরুভূমি নয়, এটি ইতিহাস, রহস্য এবং জীবনের এক গভীর গল্প বলে। আপনার এই বিষয়ে কি মতামত? নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখা হবে আবারও একদম নতুন একটি এপিসোডে।